আসসালামু আলাইকুম। আমি ফারিস্তার আম্মু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব বিরিয়ানি। তার জন্য নিয়ে নিলাম গরুর মাংস। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব কিছু কিশমিশ। কিশমিশ দেওয়ার পর এখানে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর অর্ধেক বিরিয়ানির প্যাকেটের মশলা। বাকি অর্ধেক মশলা কী করব সেটা দেখতে হলে পুরো ভিডিওটায় আমাদের সাথে থাকুন। এখন দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ লবণ আর কিছু সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়া শেষে 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। আমি কিন্তু একা ভয়েস দিচ্ছি না, আমার মেয়ে ফারিস্তা আমার সাথে আছে। ও আপনার সাথে কথা বলতে চাচ্ছে কিন্তু এখনও বলতে পারবে না, ও তো বলতেই পারে না। তো এখন আমরা নাড়িয়ে মাখিয়ে সুন্দর মতো ঢাকনাটা দিয়ে দিব। দেখতেই পেলেন যে আমি ভালো মতো চালটা ধুয়ে ভিজিয়ে রাখছি। এখন একটু ভালো মতো কষিয়ে পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর একটু পরে আমি 1 কাপ দুধ অ্যাড করে দিছি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এখন ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। মিশানোর পর আমি এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে আমি যখন ঢাকনা ওঠাবো তখন আমি 2 টেবিল চামচ সম পরিমাণে লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দেওয়ার পর আমি সুন্দর করে মাখিয়ে নেব। আমি কিন্তু অল্প অল্প করে গরম পানি দিই, গরুর মাংসে কিন্তু আমি কখনোই ঠান্ডা পানি দিই না। একটু পানি দিয়ে এখন আমি ঢেকে নেব। ঢেকে নেওয়ার পর আমি নতুন আলু ছুলে নিচ্ছি। ছুলে নেওয়ার পর এটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আলুটা সিদ্ধ হয়ে গেলে ভালো মতো কষাবো। কষানোর পরে আমি এটার মধ্যে দিয়ে দেবো পোলার চাল। পোলার চালটা দিয়ে ভালো মতো মাখাইতে হবে। এটা কিন্তু খুবই টাফ একটা কাজ। আমরা ততক্ষণ পর্যন্ত মাখাবো যতক্ষণ না চালের সাথে এই গ্রেভিটা, মাংসটা খুবই সুন্দরভাবে লাগে। আর এর মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। এখন চালের ডাবল পানি দিব। 1 কাপ চাল হলে 2 কাপ পানি। এই যে আমি অফ ক্যামেরায় দিলাম। এখন বাকি মশলাটা এখন দিয়ে দিয়েছি, মাখাইয়া ঢেকে দিলাম। এখন দিয়ে দিব দমে। এই যে মাখাই নিলাম সুন্দর করে। আমি দমের ভিডিওটা দিই নাই। এই যে আমার রান্না হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক মজাদার। আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ।